আসসালামু আলাইকুম। অ্যাপ্লাইড ম্যাথের 25 নম্বর ক্লাসটাতে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছিলাম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের আজকে 10 নাম্বার টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়ালটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাস থেকে আপনি 10 মার্ক পরীক্ষায় কমন পাইতে পারেন। তাহলে যেহেতু 10 মার্ক পাওয়া যাবে সেহেতু আমাদের এই ক্লাসের বেসিকটা অর্থাৎ এই ম্যাথগুলোর যে বেসিক সেটা সম্বন্ধে ভালো একটা ধারণা রাখা লাগবে। আর এগুলো যেহেতু আমাদের বলবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে ইকুয়েশন দেওয়া থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই ইকুয়েশনগুলো সলভ করতে বলবে, সেহেতু আমাদের ওই আংশিক ভগ্নাংশের হেল্প নেওয়া লাগে ম্যাথের শেষ স্টেজে গিয়ে। তাহলে আংশিক ভগ্নাংশ সম্বন্ধে আপনার আদ্যর পর্যন্ত ধারণা থাকা লাগবে, তাছাড়া কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন না। আর যদি আংশিক ভগ্নাংশটা বুঝে যান তাহলে যেটা হবে যে কোনো ম্যাথ যদি দেয় তার ডেটা চেঞ্জ করে দেওয়া থাকলেও আপনি সেটা ঠিকঠাক করতে পারবেন। তাহলে আমরা এই আংশিক ভগ্নাংশ নিয়ে একটু কাহিনী করবো প্রথমে, 10 মিনিট যাবে যাক, কিন্তু কনসেপ্টটা কিন্তু ঠিক রাখা লাগবে। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখবো, প্রিভিয়াস ক্লাস হয়তো আপনাকে আমি বলছিলাম যে প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য 5টা টাইপ থাকে, অর্থাৎ 5 টাইপের ভগ্নাংশ থাকে যেগুলোকে আমরা আংশিক ভগ্নাংশ বা পার্সিয়াল ফ্র্যাকশনে রূপান্তরিত করি। তাহলে সেগুলোই দেখব। টাইপ 1টা থাকতে পারে যে লাইক এমন 3x, আমি জাস্ট এক্সাম্পল গুলো লিখছি, আমি বাংলাতে কিছু লিখতে চাচ্ছি না। 3x প্লাস 4 ডিভাইডেড বাই 2x প্লাস 3 ইন্টু 5x প্লাস 4, আমি র্যান্ডম লিখলাম একটা জাস্ট ভগ্নাংশ। এখন এমন আকৃতির যদি কোনো ভগ্নাংশ থাকে বা ফ্র্যাকশন থাকে তাহলে এইটাকে যদি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলে তাহলে আমরা কি করব, ইকুয়ালস কিংবা অভেদ সাইন দিতে পারি, ইকুইভ্যালেন্স। তাহলে এটা আমরা লিখতাম a ডিভাইডেড বাই জাস্ট 2x, আলাদা করে দিতাম 2x প্লাস 3, এগুলো আমরা জানি আশা করি, প্লাস লিখবো b ডিভাইডেড বাই পরের টার্মটা 5x, বা পরের ফ্যাক্টরটায় 5x প্লাস 4। এখন আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল। এখন এই সমীকরণ, এই যে লিখলাম ভগ্নাংশ দুটো, এখন a এবং b এর ভ্যালু যদি আমরা কোনোভাবে বের করতে পারি, আমরা এখানে কভার আপ রুল ইউজ করতে পারি, থাম রুল ইউজ করতে পারি, কিংবা এগুলাকে এই দুই সাইডটাকে এই 2x প্লাস 3 অর্থাৎ ইন্টু 5x প্লাস 4 এই হরটা দ্বারা গুণ করতে পারি, দেন সহজ সমীকৃত করে বের করতে পারি। যেভাবে হোক a আর b এর ভ্যালু বের করলাম, যদি এই জায়গায় বসাই দিই তবে তো আমাদের এইটুক আংশিক ভগ্নাংশ হয়ে গেল। এখন এই জায়গাতে যখন আমি a আর b এর ভ্যালু বসাই দেবো তখন এইটা কিন্তু এই পোর্শনটুকুকে তখন আমরা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম সূত্র বসাতে পারবো। বাট এইরকম যে ফেজ ছিল ভাই, কি মারাত্মক অবস্থা হয়েছে, এখানে কখনোই আপনি কোনো ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে মুখস্থ করা সূত্র আপনার আছে সেগুলো বসাতে পারবেন না। তার জন্য এমন আকৃতি করার পর এখানে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র বসানো যাবে। তাহলে 1 নম্বর টাইপ গেল, এমন ফেজে থাকবে অর্থাৎ নিচে যে x থাকবে, x এর পাওয়ার 1 থাকবে, আর পুনরাবৃত্তি থাকবে না, অর্থাৎ 2x প্লাস 3 একটাই আছে এবং 5x প্লাস 4 এমন আকৃতি থাকলে আমরা a বাই 2x প্লাস 3 প্লাস b বাই 5x প্লাস 4 লিখলাম। এখন আরো একটা টাইপ দেখি, এমন থাকতে পারে টাইপ 2, আর টাইপ 2টা হলো 3x, র্যান্ডম লিখছি 3x প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস, এগুলো কিন্তু খুবই কাজের ভাই, আপনি দেখবেন আমি যখন ম্যাথ করবো তখন কিন্তু আপনার আর কষ্ট লাগবে না, ঠিকঠাক বুঝতে পারবেন। x স্কোয়ার প্লাস 12x প্লাস 35, এইটা সমান আমরা কি লিখতে পারবো? এখন এইটা সমান ডাইরেক্ট লেখা যাবে না, কারণ হচ্ছে যে আমরা যখন এই প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করবো, এখানে একটা বেসিক আছে যে আমরা যখন প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করি তখন ডেফিনেটলি এই যে ওই হরগুলাকে, এই যে এই হরগুলাকে অবশ্যই লিনিয়ার ফর্মে থাকতে হবে। আর লিনিয়ার ফর্ম বলতে কি বলছে ভাই, ax প্লাস b ফর্মে যদি কোনো থাকে রাশি, এগুলোকে বলছে লিনিয়ার ফর্ম। অর্থাৎ x এর পাওয়ার যদি 1 থাকে তাহলে এগুলো বলছে লিনিয়ার ফর্ম। দেখেন এখানে যদি 2x প্লাস 3 লিখি, এটা কিন্তু এর সাথে রিলেট করা যাচ্ছে, তাহলে লিনিয়ার ফর্ম। তাহলে আমরা যখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করব তখন অবশ্যই এই নিচের হরগুলোকে লিনিয়ার ফর্মে থাকতে হবে। আর যদি এমন হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c এমন ফর্মে থাকে, এই দেখেন এই ম্যাথের ক্ষেত্রে এইটা কিন্তু এমন ফর্মে আছে, এটা লেখা আছে x স্কোয়ার প্লাস 12x প্লাস 35, এটা কিন্তু
কোয়াড্রেটিক ফর্মে আছে। তাহলে এই ফর্মে থাকলে কিন্তু আমরা এমন করে a ডিভাইডেড বাই এটা প্লাস b ডিভাইড বাই এটা লিখতে পারবো না। তার জন্য এটাকে অবশ্যই আমাদের একটু ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে অবশ্যই লিনিয়ার ফর্মে আনতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 12x প্লাস 35 এটা যদি আমি লিনিয়ার ফর্মে নিয়ে আসি তাহলে কি করবো, একটু মিডিল টার্ম করবো। আর মিডিল টার্ম করার আমাদের নিয়মটা কি, এই ফার্স্ট টার্ম এবং এই লাস্ট টার্মটাকে গুণ করি, গুণ কত হবে 35x স্কয়ার। আর এই মাঝেরটাকে এমন করে ভাঙবো যেটা গুণ করে 35x স্কয়ার হয় এবং যোগ বিয়োগ করে এই 12x হয়। তাহলে তো আমরা জানি এগুলো, আশা করি ভাই এগুলো বেসিক। তাহলে আমাদের এটা ভাঙতে পারি এভাবে x স্কয়ার প্লাস 7x, 5 7 35 আর 7 আর 5 12, 7x প্লাস 5x প্লাস কত 35। তাহলে এটা কমন নিলে আমরা কি পাবো, x প্লাস 7 পাবো, লিখছি না আর বিস্তারিত, x প্লাস 7 পাবো কমন নিলে এবং পাবো x প্লাস 5। আশা করছি এগুলো তো বুঝেন মিডিল টার্ম। এই তো এই টার্ম থেকে এখান থেকে x কমন নেবো, এখান থেকে কি কমন নেওয়া যাবে 5 কমন নেবো, তো এমন আকৃতি চলে আসবে x প্লাস 7 এবং x প্লাস 5। তাহলে এখন আমরা এইটাকে একটু সুন্দর করে ফেলতে পারবো যে 3x প্লাস 2 ডিভাইড বাই x প্লাস 3, এটা তো লিনিয়ার ফর্মেই আছে। আর এই পাশেরটাকে আমরা এই যে লিনিয়ার ফর্মে নিয়ে আসলাম, দেখুন এই আকৃতি যখন হলো x প্লাস 7 x প্লাস 5, এটা কিন্তু লিনিয়ার ফর্মে চলে আসছে। তাহলে আমরা লিখতে পারবো x প্লাস 7 আর হচ্ছে x প্লাস 5, এটা এখন আমাদের লিনিয়ার ফর্মে চলে আসছে। এখন এইটাকে আমরা ওই তো আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, তখন আমরা লিখতে পারবো a ডিভাইডেড বাই x প্লাস 3 অর্থাৎ ফার্স্ট টার্মটা এই হরটা, দেন প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 7 প্লাস c ডিভাইডেড বাই x প্লাস 5। তাহলে দুই টাইপের চলে গেল। আমরা যখন ম্যাথ সলভ করতে যখন এইরকম আকৃতি চলে আসবে ভাই, তখন এমন করে ভাঙাবো, তখন যেন আপনার খটকা না লাগে, তার জন্য এত সব কিছু করা। তাহলে 2 নম্বর টাইপটা হলো টাইপ 2। হ্যাঁ টাইপ 2 তো হলো, আমাদের টাইপ 3 এটা ডেফিনেটলি, এটা টাইপ 3। এমন আকৃতি থাকতে পারে 5x, র্যান্ডম লিখছি এগুলো, 5x ডিভাইড বাই x মাইনাস 3 x প্লাস 5 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে পার্থক্যটা কি ভাই, এখানে x মাইনাস 3 একটা আছে, এখানে x প্লাস 5 হোল স্কোয়ার, মানে x প্লাস 5টা কয়বার আছে, 2 বার আছে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে। তখন আমাদের কাজটা হলো এমন করে লিখতে হবে a ডিভাইড বাই ফার্স্ট টার্মটা x মাইনাস 3 ওই এই হরটা, দ্য প্লাস লিখতে হবে b ডিভাইডেড বাই x প্লাস 5 x প্লাস 5, দেন আবার প্লাস দিয়ে লিখতে হবে c ডিভাইড বাই x প্লাস 5 হোল স্কোয়ার। পরিবর্তনটা অবশ্যই বুঝতে পেরেছেন, যখন এখানে স্কোয়ার আছে তখন কি করলাম, এই টার্ম তো থেকে গেল a ডিভাইড বাই x মাইনাস 3 তো থাকলোই, এইটাকে আবার দুইটা পারে ভাগ করলাম, b ডিভাইড বাই x প্লাস 5 প্লাস c ডিভাইড বাই x প্লাস 5 হোল স্কোয়ার। এখন যদি এখানে কিউব থাকতো ভাই, ওই একই জিনিস যদি এখানে আবার লিখি 5x ডিভাইড বাই x মাইনাস 3, একটু ক্লিয়ার করার জন্য x মাইনাস 3 ধরেন আছে, ওই একই জিনিস, আর ডিভাইড বাই x প্লাস 5 এখানে কিউব আছে, তখন কি করতাম, তখন অবশ্যই লিখতাম a ডিভাইডেড বাই x মাইনাস 3 ফার্স্ট টার্মটা ওইটা, দেন প্লাস b বাই এই যে x প্লাস 5 লিখতাম, দেন আবার প্লাস দিয়ে লিখতাম c ডিভাইডেড বাই x প্লাস 5 হোল স্কোয়ার, আবার লিখতাম d ডিভাইডেড বাই x প্লাস 5 কিউব। আশা করছি বুঝছেন। এখন টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 3 হলো না 3, তাহলে টাইপ 4। 4 নম্বর টাইপে কেমন থাকতে পারে, ধরো এমন করে লেখা আছে 4x ডিভাইড বাই x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 3, এমন ফর্মে রয়েছে। অর্থাৎ হলো এখানে যে x এর ঘাতটা 2 আছে, আর আগে দেখেন সবগুলো ভেতরে উপরে হোল কিউ আছে, বাট ভেতরে কিন্তু x এর পাওয়ার কিন্তু এটা 1। এই যে আগেরগুলোতে দেখছিলাম, পার্থক্যটা বুঝতে হবে কিন্তু, এই যে এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, হোল কিউ আছে টোটালটার উপরে, বাট এখানে হচ্ছে ভাই পাওয়ারটা কিন্তু 1ই আছে, x এর প্লাস সাইন ছিল, ওকে। আর এখানে দেখেন সবগুলোর ক্ষেত্রেই কিন্তু পাওয়ার 1 1 করেছিল, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 ভেতরে, এই যে x এর পাওয়ার 1 সবগুলোতে ছিল, বাট এইটার ক্ষেত্রে x এর পাওয়ার স্কোয়ার হয়ে গেছে, অর্থাৎ 2 হয়ে গেছে। তখন কি করতে হবে আমাদের, তখন নিয়মটা হলো a ডিভাইড বাই, আর প্রথমটা তো লিনিয়ার ফর্মেই আছে, এটা সুন্দর করে লিখে দিলাম x প্লাস 1
লিনিয়ার ফর্মে থাকলে কোনো ঝামেলা থাকে না। আর এইটাকে করতে হবে এমন করে, এই যে এখানে যখন এক্স স্কোয়ার থাকবে তখন লিখতে হবে বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। আশা করছি বুঝছেন ভাই। এখন যদি আমাদের আরো এখানে টার্ম থাকতো তাহলে আরো লিখতাম, সমস্যা নাই। এরপর যদি আরো একটা থাকতো, যে ধরেন এখানে লেখা আছে যে এক্স স্কোয়ার প্লাস 5, আবার এমন করে সাজাতাম, তখন লিখতাম যে ডিএক্স প্লাস ই ডিভাইডেড বাই আবার এক্স প্লাস 5, এমন করে করতাম। তাহলে 4 নম্বর টাইপ আমরা চলে গেলাম। 5 নম্বর টাইপ, লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ, এটা টাইপ 5। এর বাইরে আর কিছু থাকবে না, এই 5টা টাইপের থাকতে পারে। 5x, একটা র্যান্ডম লিখছি, 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার ইন্টু 4x প্লাস 3 লিখলাম। এইটার ক্ষেত্রে আমরা কি করবো দেখেন তো, এখানে আমার ভেতরে এক্স স্কোয়ার প্লাস 3 মানে এই ফর্মেও আছে, আবার হোল স্কোয়ার আছে। তাহলে এই পরেরটা 4x প্লাস 3, এটা তো লিনিয়ার ফর্মে আছে, এটাকে প্রথমে লিখে দিই সুন্দর করে, এটা তো কোনো কাজই নাই। তাহলে 4x প্লাস 3 লিখে দিতে পারবো। দেন প্লাস এই যে ভেতরে দেখুন এক্স স্কোয়ার প্লাস 3 আছে, তাহলে আমরা লিখবো এখানে একটা উপরে একটা এক্স গুণ হয় কনস্ট্যান্টের সাথে, বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3, ভেতরের কাজ শেষ। আর আবার যেহেতু এটা হোল স্কোয়ার আছে, এই যে এই হোল স্কোয়ার, এই যে এখানে এই যেখানে হোল স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার জন্য এমন করে লিখতে হবে। এই যে ওপরে যখন হোল স্কোয়ার ছিল দুটো টার্ম লিখছিল না, এই যে হোল স্কোয়ার যখন ছিল তখন দুইবার লিখলাম এক্স প্লাস 5, আবার এক্স প্লাস 5 হোল স্কোয়ার, ঠিক তেমনি এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3, আবার পরের টার্মটা হবে এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে আমাদের পরের টার্মটা হবে, এখানে যেহেতু সি কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, তাহলে সি এর পর কি আছে ডি, তাহলে ডিএক্স প্লাস ই, মানে একটার পর কনস্ট্যান্ট বাড়তে থাকবো। তার নিচে হবে এক্স স্কোয়ার প্লাস 3 এই যে হোল স্কোয়ার। আশা করছি বুঝছেন ভাই। এই 5 টাইপেরই আমাদের পার্সিয়াল ফ্র্যাকশন থাকে, তাছাড়া আর কোনো কিছু থাকার চান্স নাই। এখন আমরা আরো একটু বেসিক খাওয়া লাগবে। আমরা যখন এই প্রথম দিকের ক্লাসগুলোতে ভাই এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছিলাম, তাহলে ওইটা নিয়ে একটু যদি ডিসকাস করা যেতেই পারে, কারণ ভুলে যেতে পারেন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এলটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ, ডিআইএফ লিখে দিলাম ডেরিভেটিভ, হ্যাঁ, ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে যখন আমাদের কি ছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি একটা যখন ফাংশন ছিল, এইটাকে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতাম তখন এফ অফ এস ফাংশন পাইতাম। দেন আমরা সূত্র প্রমাণ করেছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ এফ প্রাইম অফ টি, এগুলো কিন্তু আমাদের উপপাদ্য প্রমাণ করা আছে, সমান হলো এস এফ অফ এস এফ অফ এস এফ অফ এস মাইনাস ক্যাপিটাল এফ অফ 0। অবশ্যই আপনি জানেন যে স্মল এফ আর ক্যাপিটাল এফ এক জিনিস না। আবার আমরা সেকেন্ড ডেরিভেটিভের জন্য করছিলাম এফ ডাবল প্রাইম অফ টি, এইটা ছিল এস স্কোয়ার এফ অফ এস, যখন এখানে সেকেন্ড ডেরিভেটিভ তখন এখানে এস স্কোয়ার, ফার্স্ট ডেরিভেটিভ তখন এখানে এস, তারপর হবে এস এর ভ্যালুটা অর্থাৎ এস এর পাওয়াটা কমতে থাকে, হ্যাঁ, মানে এমন হয়েছে এখানে দেখেন প্রথমে যখন ফার্স্ট ডেরিভেটিভ যখন এফ প্রাইম তখন হলো এস হলো প্রথম এস, দেন হবে তারপরের টার্মটা হবে এস টু দি পাওয়ার 0, অর্থাৎ এফ অফ 0 এর পাশে এস টু দি পাওয়ার 0 আছে, তো লিখিনি। আর যখন এফ ডাবল প্রাইম মনে রাখার সিস্টেম, তখন হবে এস এর উপরে স্কোয়ার, দেন এস এর পর একটা কমবে, দেন হবে এস, তারপর হবে কি এস টু দি পাওয়ার 0। তাহলে এস টু দি পাওয়ার এস টু দি পাওয়ার 0 মানে 1 ওটা লেখার প্রয়োজন পড়ে না, অর্থাৎ এস এর পাওয়ারটা একটা কমতে থাকবে, এস স্কোয়ার এফ অফ এস, দেন বাকি সাইন ফার্স্টটা পজিটিভ, দেন বাকি সবগুলো কি হয় নেগেটিভ হয়, এস এফ অফ 0 দেন মাইনাস এই যে এফ প্রাইম অফ 0 এফ প্রাইম অফ 0। আমাদের সেকেন্ড ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে গেল। এখন আরো থার্ড ডেরিভেটিভের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম রয়েছে, এগুলো আমাদের লাগবে না, কারণ এই সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্তই যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোতেই অ্যাপ্লাই হয়েছে, আর থার্ড ডেরিভেটিভ যাই নাই, তাহলে আমাদের আর থার্ড ডেরিভেটিভ লাগবে না। তাহলে এই দুটো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এই 10 মার্ক পাওয়ার জন্য। এখন আমরা এই এফ ফাংশনের মাধ্যমে এগুলো করলাম, এফ প্রাইম অফ টি বলছিলাম বা এফ অফ টি বলছি, বাট বইতে যখন আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে যখন সমাধান করতে বলবে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো, তখন কিন্তু ওয়াই এর মাধ্যমে থাকবে। তাহলে ওই
এই সূত্রগুলোকে যখন যদি ওয়াই এর মাধ্যমে লিখি তাহলে কি দাঁড়াবে দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই যে ওয়াই অফ টি বললাম, তো একই জিনিস না, দেখেন ওয়াই অফ টি বললাম, তাহলে কি হলো, এখানে কি লিখবো, ওয়াই স্মল ওয়াই অফ এস, একই কথা, এখানে এফ দ্বারা লিখছিলাম, এখানে ওয়াই দ্বারা লিখছি, আপনি দেখেছেন ভয় না পান তার জন্য এগুলো লেখা আর কি। আবার কি হইতে পারে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই যে ওয়াই প্রাইম অফ টি, এটা সমান তাহলে কি লিখতে পারবো, এস ওয়াই অফ এস, তাই না, এই তো এটার মতো করে মাইনাস ক্যাপিটাল ওয়াই অফ জিরো। তাহলে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডাবল ডেরিভেটিভটার জন্য ওয়াই এর মাধ্যমে লিখলে কি লিখবো, ডাবল প্রাইম অফ ওয়াই অফ টি ইকুয়ালস টু হলো এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস এস ক্যাপিটাল ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো। তাহলে এইটা আর এই উপরে এটা কিন্তু সেম জিনিস, বাট এটাকে জাস্ট ওয়াই এর মাধ্যমে লিখলাম। এখন এখানেই শেষ না ভাই, মানে এই টোটাল এই অংশটুকু আবার আমি যে ওয়াই অফ টি, এফ প্রাইম অফ টি, এই টি এর ফাংশন যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো ডেফিনেটলি এগুলো টি এর ফাংশনই হয়, এবং এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর এস এর ফাংশনে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এগুলো আমি টি আর এস না লিখে শুধুমাত্র এমন করেও লিখতে পারবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ইকুয়ালস টু স্মল ওয়াই। এই যে দেখেন আমি এগুলোকে ইগনোর করলাম, অর্থাৎ এই টি আর এই এস কে ইগনোর করলাম, আমরা জানি তো যে টাইম ভেরিয়েবলের সাপেক্ষে এগুলোকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এবং এস এর ফাংশন পাই, শেষ। আমি ডাইরেক্ট এমন করে লিখে দিলাম। তাহলে এইটাকে যদি এমন করে লিখে দেখি পাবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ, আমি টি লিখছি না আর ইকুয়ালস টু, তাহলে আমরা এটা লিখতে পারবো এই যে এস ওয়াই অফ এস না লিখে ডাইরেক্ট লিখে দেবো এস ওয়াই, খুবই কাজের কিন্তু এগুলো, মাইনাস ওই যে ওয়াই অফ জিরো। তাহলে এইটাকে আমরা এমন করে লিখতে পারবো, হ্যাঁ। আর এইটাকে তাহলে কিভাবে লিখতে পারবো, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য এই যে ডাবল ডেরিভেটিভ, তাহলে এখানে এস স্কোয়ার ওয়াই অফ এস না লিখে জাস্ট লিখে দেবো এস স্কোয়ার ওয়াই, ওয়াই বলতেই তো ওয়াই অফ এস, দেন মাইনাস এস ক্যাপিটাল ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো। এখন আমাদের এই সর্বডানে যেটুকু লিখলাম সেটা হচ্ছে খুবই কাজের, এখানে একটু দাগ পড়ে গেছে, একটু সুন্দর করে লিখি, হ্যাঁ। এখানে ছিল ওয়াই প্রাইম অফ জিরো, ওকে, ওয়াই প্রাইম। তাহলে এই তিনটা খুবই কাজের, এইটা, এই যে এটা এবং এইটা, মানে এই ফর্মে আমরা ম্যাথে অ্যাপ্লাই করব। তাহলে দেখেন ভাই এগুলো নতুন কিছু লিখি নাই, এগুলো এমন ছিল ফার্স্ট আমরা সূত্র এমন করে শিখেছিলাম, প্রতিপাদন করছিলাম, মানে এটাকে জাস্ট ওয়াই ভ্যারিয়েবল আমরা ধরে নিলাম, তাহলে এগুলোকে আবার এই টি আর এই এস কে নেগলেক্ট করে সুন্দর করে এমন করে লিখে দিতে পারি ম্যাথ করার সাথে, শেষ, এতটুকু বুঝলেই হলো। তাহলে করলাম কাহিনীটা করলাম হলো এটা যে ওয়াই অফ এই যে এস এর জায়গাতে আমরা লিখে দিলাম ওয়াই, এবং ওয়াই অফ টি ক্যাপিটাল ওয়াই অফ টি এর জায়গাতে শুধু লিখে দিয়েছি কি ক্যাপিটাল ওয়াই, এতটুকু পরিবর্তন করছি আর কি। এখন আমরা এই ফার্স্ট শিফটিং প্রপার্টি ছিল এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য, ফার্স্ট শিফটিং প্রপার্টি অর্থাৎ প্রথম স্থানান্তর ধর্ম ছিল, ওটা একটু লিখবো, হ্যাঁ। এগুলো খুবই কাজের ভাই, এগুলো বিরক্ত মোটেই হওয়া যাবে না, তাছাড়া আপনি ম্যাথ কিন্তু পারবেন না, ফিল করতে পারবেন না, তার জন্য বিরক্ত মোটেই হওয়া যাবে না। হয়তো আধা ঘন্টা কিংবা লস হচ্ছে আপনার, কিন্তু এগুলো যদি বুঝে যান তাহলে কিন্তু পরের ম্যাথগুলো কিন্তু ফিল না করতে পারবেন এদের কাহিনী। তাহলে ফার্স্ট শিফটিং প্রপার্টিটা আমাদের কিছু প্রথম স্থানান্তরের ধর্ম, প্রথম স্থানান্তরের ধর্মটা কি ছিল, ফার্স্ট শিফটিং প্রপার্টিজ, যদি এই যে এল অফ এফ অফ টি যদি একটা ফাংশন হয়, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা যদি এফ অফ এস হয়, তাহলে আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টিজটা ছিল এফ অফ এস। তাহলে আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টিজটা ছিল এমন যে এখন এই এফ অফ টি ফাংশনের সামনে যদি একটা এক্সপোনেনশিয়াল গুণ করে দিই ই টু দি পাওয়ার এটি, আপনি ওই ফার্স্ট শিফটিং প্রপার্টি দেখলে বুঝবেন এমন আকৃতি ছিল যে এফ অফ টি। তখন আমাদের এটা সমান আমরা প্রমাণ করেছিলাম এফ অফ এস মাইনাস এ হবে। এখন এলটাকে যদি ওই পাশে পার করে দিই তো কি হবে, ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইকুয়ালস টু হবে এফ অফ এল ইনভার্স, এই যে এই এলটাকে ওই পাশে বার করে দিলাম, তাহলে এল ইনভার্স অফ এফ অফ এস মাইনাস এ। এখন এইটাকে আমরা বলতে পারি
এই শিফটিং প্রপার্টি হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য। এটা হচ্ছে ফার্স্ট শিফটিং প্রপার্টি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য। এইটা কিন্তু আমাদের ম্যাথে খুব বেশি কাজে লাগবে। কেমন কাজে লাগবে একটু দেখাচ্ছি। এখন দেখেন আমাদের ম্যাথে ডাইরেক্ট এমন করে বলা থাকবে যে এল ইনভার্স অফ 1/s minus 3 1/s minus 3। ভাই আপনাকে এমন করে কেউ পড়াবে না, বাংলাদেশে কেউ পড়াবে না বলছি, একটু মন দিয়ে দেখেন। এল ইনভার্স 1/s minus 3 দেন এই যে হোল স্কোয়ার। এটার কিন্তু আমরা সূত্র এখন পর্যন্ত জানি না, বাট যদি এমন করে বলতো যে এল ইনভার্স 1/s minus 3, এটা দেখি আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি এর সূত্র, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার 3t। এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে গেল, তাই না? কারণ আমরা জানতাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ছিল ই টু দি পাওয়ার সরি এখানে ই টু দি পাওয়ার এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল আমাদের এমন 1/s minus a, এটা ছিল আমরা মুখস্থ করেছিলাম। তাহলে যখন আমরা ইনভার্স করলাম, এই যে ইনভার্স যখন করলাম তখন তো এটাই পাশে চলে আসলো s minus a, দেন আমরা পেয়ে গেলাম কি ই টু দি পাওয়ার এটি। এটাই তো এখানে লিখলাম এই যে। কিন্তু যদি এই ফর্মে থাকে, এই যে এই ফর্মে, এই যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s minus 3, দেন এটার উপর আবার হোল স্কয়ার দেওয়া আছে, কিংবা এমন করে দেওয়া আছে এল ইনভার্স 1 ডিভাইডেড বাই ধরেন s minus 2, দেন এখানে দেওয়া আছে কিউব, তখন তো এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, বিপদ লেগে গেল না? এই ডাউটটা এখন ক্লিয়ার করার জন্য একটু কাহিনী করাই লাগবে। এখন দেখেন আমরা সূত্র জানতাম কি যে টি টু দি পাওয়ার, অন্য কালারে লিখি এটা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n সমান আমরা কি জানতাম, উপরে n ফ্যাক্টরিয়াল, এই যে এখানে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এখানে কোনো ডাউট আছে? কোনো ডাউট নাই, এটা আমরা জানতাম। কিংবা এইটাকে আবার আরো ফর্মাল লিখতে পারতাম কি, এই n এর জায়গাতে গামা ফাংশন দিতে পারতাম, গামা অফ n প্লাস 1, কারণ n ফ্যাক্টরিয়াল সমান গামা অফ n প্লাস 1 লেখা হয়, বারবার করে বলছি এগুলা প্রিভিয়াস ক্লাসগুলোতে। আর তাহলে s টু দি পাওয়ার কত থাকলো, n প্লাস 1, তাহলে এইটা আর এইটা একই জিনিস। এখন দেখেন তো এটাকে যদি ইনভার্স করে দিই, এটাকে যদি এই পাশে বার করে দিই, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n সমান এটা লিখতে পারবো। তো ওই পাশে দিয়ে দিলে কি হবে, অর্থাৎ এটাই পাশে চলে আসলো, তাহলে গামা অফ n প্লাস 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1 সমান কি লিখতে পারবো, টি টু দি পাওয়ার n না, এই টি টু দি পাওয়ার n, এইটা মানে এইটার সমান তো আমরা এটাও লিখতে পারি। এটা হলো কাহিনী। এখন যেটা হলো যে এখানে যেহেতু এইটা এই টোটাল এইটুক ওপরের টুকু যেহেতু কনস্ট্যান্ট পার্ট, তাহলে এখানে তো ট্রান্সফর্ম হবে না এটা, তাহলে ডান পাশে দিয়ে দেবো, ডান পাশে দিয়ে দিলে হবে এমন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু কত হবে, t টু দি পাওয়ার n ডিভাইডেড বাই গামা অফ n প্লাস 1। শেষ। এখন যেটা হলো যে আমরা এই সূত্রটা আনার জন্য এটা কেমনে ট্রান্সফর্ম করব, তার জন্য আমরা কি করব, রিপ্লেস করব, এই এনটাকে রিপ্লেস করব, এনটাকে রিপ্লেস করব কি দ্বারা, n মাইনাস 1 দ্বারা, অর্থাৎ যেখানে n রয়েছে সেখানে আমরা n মাইনাস 1 বসাবো। এই যেখানে n না ভাই, এই যেখানে n মাইনাস n প্লাস 1 আছে, এই n এর জায়গাতে আমরা কি বসাবো, n মাইনাস 1। আর এই টি টু দি পাওয়ার n আছে, এই n এর জায়গাতে n মাইনাস 1 বসাতে হবে। তো রিপ্লেস করি কি হবে দেখেন, রিপ্লেস করে যেটা দাঁড়াবে যে এল ইনভার্স জায়গায় থাকলো তা 1 বাই এই যে s টু দি পাওয়ার n এর জায়গাতে লিখবো s মাইনাস n মাইনাস 1, আর আগে থেকে ছিল একটা প্লাস 1, তাহলে প্লাস 1 দিয়ে দিলাম। তাহলে এখানে অবশ্যই টি এর এখানে n রিপ্লেস হয়ে যাবে n মাইনাস 1 ডিভাইডেড বাই এই গামা, এখানে n টা রিপ্লেস হয়ে যাবে, এই n এর জায়গাতে লিখবো n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 আগে থেকে ছিল একটা প্লাস 1। তাহলে আমাদের এখানে কি হয়, এল ইনভার্স 1 বাই s টু দি পাওয়ার কত n ইকুয়ালস টু, এখানে দেখেন টি টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এই যে গামা অফ n, অর্থাৎ এই 1 শেষ। তাহলে আমরা ফাইনালি এটা সমান আমরা লিখতে পারবো, দেয়ারফর এল ইনভার্স অফ 1 বাই s টু দি পাওয়ার n ইকুয়ালস টু হলো
টি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর এই যে গামা অফ n ইকুয়ালস টু আমরা জানি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ছোট কালকার পড়াগুলো গামা বিটার ফাংশন ভাই, ওই যে আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছিলাম এগুলো, তাহলে সমান লিখতে পারবো n মাইনাস ওয়ান এই যে ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এইটা। আর আমাদের এই ফার্স্ট শিফটিং যে প্রপার্টিটা ছিল এই যে এটা, এই দুটার হেল্প নেব, এই দুটার হেল্প নিয়ে আমরা এমন রাশির ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো। এখন আমরা জাস্ট কেন বের করতে পারবো সেটা দেখি। যে আমাদের কোশ্চেনটা ছিল এমন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড বাই s মাইনাস 3 হোল স্কয়ার। এখন এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে বলছে, এটা সমান কত হবে। এখন এইটাকে আমরা এই ভেতরে যেটুক আছে এই টোটাল এইটুক s মাইনাস 3, এই s মাইনাস 3 কে s মাইনাস 3 সমান আমরা s কল্পনা করব। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি ভাই, যে l ইনভার্স 1 বাই s স্কয়ার লিখতে পারি না, পারি তো। আর যেটা হলো, আর ভেতরে যে s মাইনাস 3 এটাকে আমরা ওই শিফটিং প্রপার্টির সাথে তুলনা করব। শিফটিং প্রপার্টিটা ছিল এই যে l ইনভার্স f অফ এই যে s মাইনাস a, ইনভার্সের ক্ষেত্রে এটা একটু সুন্দর করে লিখি, l ইনভার্স f অফ s মাইনাস a ইকুয়ালস টু e টু দি পাওয়ার 80, আমরা শিফটিং প্রপার্টি থেকে জানি f অফ t। তাহলে আমরা এমন আকৃতি চিন্তা করলাম। এখন এইটার জন্য এই যে s মাইনাস 3 ভিতরে দেখেন, এখানে একটু লক্ষ্য করা লাগবে কেয়ারফুলি, যে ভেতরে s মাইনাস 3 আছে, তার জন্য যখন f অফ s মাইনাস a এমন টাইপের যখন ফাংশন ছিল, এটা যখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছিলাম, তখন আমাদের এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ হচ্ছিল গুণ। তাহলে এইটার যখন আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব এইটার, তখন এইটার এখন এই লাইন তারপর এখান থেকে লিখছি, ওইটার যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন আমাদের প্রথমে এই যে s মাইনাস 3 এটা দেখেই এমন করে একটা e টু দি পাওয়ার at বসাই দিতে হবে, কারণ আমরা এখানে শিফটিং প্রপার্টি অনুযায়ী লিখতে পাচ্ছি। তাহলে এটার হবে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে e টু দি পাওয়ার এখানে at, এখানে a বলতে কত 3, তাহলে 3t শেষ। এখন আর 1 ডিভাইডেড বাই s মাইনাস 3, এই s মাইনাস 3 কে আমরা কি কল্পনা করেছি s, তাহলে এটা কি ফর্মে আছে 1 বাই s স্কয়ার ফর্মে আছে। এইটাকে এখন আমি এই সূত্রে ফেলবো, এই সূত্রে যখন ফেলবো ভাই, তখন দেখেন এটা হচ্ছে t টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে একইভাবে লিখবো ওটা, তাহলে ওটার ক্ষেত্রে আমরা এমন করে লিখবো, তাহলে t টু দি পাওয়ার এখানে n বলতে 2, এই যে দেখেন এখানে n s টু দি পাওয়ার n, আর এখানে n এর জায়গাতে কি আছে 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ডিভাইডেড বাই কত n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে n হচ্ছে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেন এটাকে এখন সলভ করলে কি হবে, এই যে দেখেন 2 থেকে 1 গেলে 1 হয়, তাহলে t থাকলো, আর নিচে 2 থেকে 1 গেলে 1, 1 এর ফ্যাক্টোরিয়াল গুলো তো একই হয়, তাহলে t e টু দি পাওয়ার এই যে 3t। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্রান্সফর্ম, অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s মাইনাস 3 হোল স্কয়ার, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো t e টু দি পাওয়ার 3t। এত কাহিনী করে আমাদের এখানে আসতে পারলাম, কিন্তু বইতে ডাইরেক্ট লিখে দিয়েছে, কি এক বিভৎস অবস্থা। এখন দেখেন এটা না থেকে যদি এখানে এমন থাকতো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড বাই এই যে s মাইনাস 4 হোল স্কয়ার, তখন আমরা কি করতাম, একইভাবে লিখতাম t টু দি পাওয়ার এখানে n এর ভ্যালু 2, তাহলে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই আবার লিখতাম 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এখন e টু দি পাওয়ার কি লিখবো, এখানে এর ভ্যালু কত 4, তাহলে 4t। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে e টু দি পাওয়ার 4t কেন লিখলাম, তাহলে এটা হবে t আসবে e টু দি পাওয়ার 4t। এটা আরো কিছু থাকতে পারে, আমরা ভাবছিলাম এই ক্লাসের ভেতরে ভাই ম্যাথগুলো করবো, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করবো, বাট যেহেতু 30 মিনিট প্রায় হয়ে গেল এখানে ম্যাথ করা সম্ভব না, তাহলে আমরা পরের ক্লাসেই একটু পরে ম্যাথগুলো করবো। তাহলে আরো কিছু একটা লিখার চেষ্টা করি। এখন দেখেন যদি এমন থাকে
ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড বাই, ধরেন এখানে এস মাইনাস কত 2, এখন এখানে দেওয়া আছে 3, তাহলে এটা কি হবে? একইভাবে টি টু দি পাওয়ার এন, এন বলতে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই কত 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর হবে ই টু দি পাওয়ার এখানে 2t, এর ভ্যালু 2, তাহলে এটাকে সুন্দর করে কি লিখতে পারবো? তাহলে টি স্কোয়ার আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে যে টি স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার 2t। এমন করে করে আমরা এই টাইপের যদি ট্রান্সফর্ম থাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে এমন করে সলভ করতে পারবো। তাহলে এতটুকু ভাই, একটু পরে কয়েক মিনিট পরে নেক্সট ক্লাসটা শুরু হবে, অর্থাৎ মেইন আমরা ম্যাথটা শুরু করবো, যেটার মাধ্যমে 10 মার্ক পাবো। তাহলে এই বেসিকটুকু আপনাকে দেখা লাগবে একটু কষ্ট করে, কিছু করার নাই। কথা হচ্ছে ভাই একটু পরে নেক্সট টিউটোরিয়াল।